ইচ্ছেমতি নদীর ওপার দিয়ে বাংলাদেশকে ভালো করে দেখে নেওয়া কিংবা গরান গেওয়া হেতাল গাছের উপর দিয়ে একটি ছোট্ট ক্যানোপি ওয়াক অথবা সেই বিসর্জন ছবির শুটিং স্পট দেখতে হলে বেরিয়ে পড়তে হবে ইচ্ছেমতি নদীর কূলে এই টাকি শহরে। আজকের আমার ট্যুরের পর্বে রয়েছে টাকি ভ্রমণের সম্পূর্ণ তথ্য। 15ই আগস্ট বাড়িতেই কাটলো, আর 16ই আগস্ট সকাল 5:30 বেরিয়ে পড়লাম পাঁশকুড়া স্টেশন থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। আজকের গন্তব্য হাওড়া থেকে শিয়ালদা হয়ে টাকি। শিয়ালদা থেকে দমদম জাংশন, আর দমদম জাংশন থেকে হাসনাবাদ লোকালে টাকি রোড, তারপরে সেই ভোর 4টায় বেরোনো, অবশেষে টাকি পৌঁছানো। অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই ওখানে গিয়ে প্রথমেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। এরপর আসল জার্নি শুরু হবে, অর্থাৎ সাইট সিন। টাকি পৌরসভা নির্মিত এই যে অতিথিশালা একেবারে সুন্দর, ছিমছাম, গোছানো, অনেক পুরনো, 1990 সালের, কিন্তু অন্যান্য বিখ্যাত রিসোর্টগুলোর তুলনায় খরচা অনেকটাই কম। এই সেই ইছামতি নদী, যে ইছামতি নদী দেখার জন্য আর ওই পারে বাংলাদেশ দেখার জন্য এই টাকি আসা। উত্তর 24 পরগনা টাকি উইকেন্ড ট্যুরের জন্য একটি সুন্দর জায়গা। আর তার মধ্যে যদি হয় এই শরতের মেঘ, আর সামনেই আমাদের রিসর্ট। 16ই আগস্টের বিকেল, কালকেই 15ই আগস্ট পেরিয়ে এসেছি। সামনেই জাতীয় পতাকা, আর সব কিছু মিলিয়ে আমাদের এবারের যে টাকি ট্যুর তার একেবারে প্রথম পর্বে রয়েছি। এখনই আমরা সবাই মিলে যাব যে বোটিংয়ে। এই বোটিংয়ে সহ আরও 3-4টে সাইট সিন আছে, সেগুলো দেখব। হোটেল আসার পর চেক ইন করার পর খাওয়া দাওয়া আর রেস্ট সব কিছু মিলিয়ে অনেকটা সময় কাটলো। আর বিকেলবেলা প্রথম আজকের যে ডেস্টিনেশন সেখানে যাওয়া শুরু হচ্ছে। এই যে আমাদের ট্যুরের সবচেয়ে ক্ষুদে সদস্য, আমরা কোথায় এসেছি বলো? এই তো টাকি বলে দিয়েছে। ইছামতি নদী, আর ওপাশে বাংলাদেশ, আর এই হচ্ছে বর্ডারের ওয়াচ টাওয়ার। এখান থেকে লক্ষ্য রাখা হয়। বাংলাদেশি কেউ ওপাশ থেকে চলে আসছে কিনা। বোটিং এর ঘাটে একদম অর্পণ ভট্টাচার্যের সাথে, অর্থাৎ সেই ট্রাভেল বাডিজ মিদনাপুর, সেই আদি অকৃত্রিম। তো আমরা এখন কি প্ল্যান একটু এখন আমরা বোটিংয়ে যাব, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে বাংলাদেশ বর্ডার, যেটা সব নৌকায় উঠছে। কিছুদিন আগে সুন্দরবন ট্রিপ হলো, তো সেই স্মৃতি কিন্তু বারবার ফিরে ফিরে আসছে। এইভাবে এই নৌকায় করে, যদিও সেই নৌকাগুলো অনেক বড় ছিল, তার ক্যাপাসিটি অনেক বেশি। ইছামতি নদীর ওপরে স্বাভাবিকভাবেই নদীতে নৌকায় করে যাওয়া হচ্ছে, আর ছবি তোলা হবে না তা তো নয়। সবাই মিলে ব্যস্ত হয়ে পড়ল সেলফি এবং গ্রুপ ফটো তোলার জন্য। এখানে রয়েছে আমাদের সেই সমস্ত ট্যুরের সঙ্গী অলকেন্দুদা এবং তার স্ত্রী, তার সাথে আরও একটি ফ্যামিলি, এবং রনিক দ্বারা রয়েছে, অর্পণ রয়েছে। আর এই দেখুন, একটা দারুণ জিনিস দেখাই। একদিকে রয়েছে ইছামতি নদী, ওইদিকে বিদ্যাধরী, আর আরেক দিকে রয়েছে কালিন্দী। এই যে দুপাশে দুটো নদী চলে যাচ্ছে, তার মধ্যে একটি বাংলাদেশের দিকে যাচ্ছে, আর ইছামতি তো রয়েছে, তার উপরে আমরা রাঁচি, আর একদিকে রয়েছে কালিন্দী।
এই তিনটি নদীর মিলনস্থল কিন্তু এই জায়গাটা, তাই এত সুন্দর। সব মিলিয়ে আমরা প্রায় 9 জন গিয়েছিলাম। আর চারিদিকে এত সুন্দর নীল আকাশ, শরতের মেঘ, আর তার নিচে এই ইছামতি নদী, আর তার উপর দিয়ে নৌকোয় ভেসে যাওয়া, তাই এই বিকেলটা কিন্তু অপূর্ব মনোরম, বা যে ভাষাই বলি না কেন কম বলা হবে। এরপরেই চোখে পড়ল সেই বিখ্যাত ইছামতি এবং সোনার বাংলা রিসর্ট, যা কিন্তু খুবই কস্টলি, এবং এখানে সুইমিং পুল রয়েছে। কিন্তু মূল যে বসতি, টাকি শহরের মূল যে এলাকা, তার থেকে কিন্তু এটা অনেকটাই দূরে। তাই বাজার থেকে কিছুটা দূরে হলেও এই নিরিবিলির জন্য বা ভালো পরিষেবা পাওয়ার জন্য অনেকেই এটা প্রেফার করে। পাশ দিয়ে আরও কিছু নৌকো একসাথে একই পথে চলেছে। পুরো নদীটা ভ্রমণের পর ফিরে আসা হয়ে গেল আজকের মতো বোটিং ডে 1। আমরা আবার ফিরে এসেছি ঘাটে। আমরা দেখলাম 3টি নদীর মিলনস্থল, বাংলাদেশ বর্ডার আর সোনার বাংলা গেস্ট হাউস। টাকিতে অনেকগুলো সাইট সিন রয়েছে, শঙ্কর রায়চৌধুরী বাড়ি, 100 বছর পুরনো নলকূপ, বিসর্জনের শুটিং বাড়ি, আর পিকনিক স্পট, ত্রিশক্তি মন্দির, অনেক কিছুই। তো সেই জায়গাগুলো ঘুরে দেখার জন্য রয়েছে টোটো সার্ভিস, আর তারই যে রেড চার্ট এখানে দেওয়া হলো। আর সন্ধেবেলাটা আমরা বেরিয়ে পড়লাম ওই ইছামতি নদীর ধারেই একটি পার্কের মতো জায়গা রয়েছে আমাদের হোটেলের সামনেই। রাত্রি নেমেছে, তাই ইছামতির সামনে হালকা বাতাস দিচ্ছে, আর সেখানে বসে থাকা। আর পাশেই একটা টাওয়ার, এই টাওয়ার থেকে যখন দুর্গাপুজোর সময় দুই দেশের বিসর্জন হয় তা সুন্দরভাবে দেখা যায়। দ্বিতীয় দিন বেরিয়ে প্রথমেই দেখে নিলাম ইংরেজ আমলে পুলিশের ব্যবহৃত একটি গাড়ি। তারপরেই প্রবেশ করলাম সেই টাকির বিখ্যাত রাজবাড়ি, অর্থাৎ পূবের রাজবাড়িতে। এই যে বাড়িটা দেখছেন, এটা 350 বছর পুরনো পূবের রাজবাড়ি। এই বাড়িতে দুর্গাপুজোটা এখনও হয়। এই ঠাকুর ভাসানো হওয়ার পরে টাকিতে সমস্ত ঠাকুর ভাসানো হয়। এই যে গেটটা দেখছেন, এখানে 10 টাকা করে টিকিট সিস্টেম, টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আর আমরা এই যে ভিতরে যাব এখন, যেখানে মহিষ বলি হতো, এখানে খাঁড়া রাখা আছে। ভিতরে আসুন, ভিতরে আসলে দেখবেন এখানে বলির যে জায়গাগুলো খাঁড়া, এই যে ছোটোটা দিয়ে মহিষ বলি হতো, বড়টা দিয়ে ভেড়া, ছোটোটা বড়টা দিয়ে মহিষ বলি হতো। তখন তীর্ধনুক সব সেই সময় ঠাকুরের যেভাবে পুজো হতো ভিতরে দেখতে পাবেন, সেইটা রীতি। তারপর ভূমিকন্যা সিরিয়াল, অনেক বইয়ের শুটিং এখানে হয়েছে। টাকি শুধু এখানে না, টাকি পুরো টাকিতে অনেক বইয়ের শুটিং হয়েছে, যে জায়গাগুলো আমি আপনাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তা আসলে আপনারা দেখবেন, এটা ছিল বিচার সভা, যেখানে মানে প্রজারা অন্যায় করলে পিঠে 60 ঘাট চাউল মারা হতো তখনকার দিনে। এখন এটা মানে দুর্গা পুজো হয়, আগে এইদিকে পুজোটা হতো, এখন ব্যাক সাইডে ওই দিকটা পুজোটা হয়। ঠাকুর ভাসান তখন মিলন মেলা হতো ওই নদীতে। এখন কি হচ্ছে না? এখন সেই পুজোর মানে ভাসানটা হয়, কিন্তু বাংলাদেশ থেকে যে লোকটা এপারে আসে কাউকে আসতে দেয়। ওই সূত্রে বাংলাদেশ থেকে 20,000 লোক ভিতরে ঢুকলো, আর ফেরত যাওয়ার সময় 2,000 লোক ফেরত চললো, আর বাকি লোক সব ট্রেন ধরে সব কলকাতা। এই সেই রাজবাড়ির মহিষ বলি দেওয়ার জায়গা। এখানে খাঁড়া রয়েছে, আর দুদিকে দুটো পুকুর আছে, একটা রাজামশাইয়ের ঘাট আর একটি রানীমার ঘাট। দুটো পুকুর, আর এই দিকে দুর্গা দালান। টাকি রাজবাড়ি, যেখানে দুর্গাপূজা হয়, বিখ্যাত, এখনো 2000 লোক খায়। আর এখানে এই যে কদিন পরেই দুর্গাপূজা হবে। ট্রাভেলবাড়ি মিদনাপুরের পক্ষ থেকে এখন এই যে টাকি রাজবাড়িতে গলাটা ইকো হচ্ছে, এত সুন্দর, এত উঁচু দুর্গা দালান। তো সেই দুর্গা দালানের সামনে আজ 17ই আগস্ট
আজকে রবিবার, আমাদের ঘুরতে ঘুরতে এই টাকি ট্যুরের একেবারে দ্বিতীয় দিনে আমরা একেবারে এসে পৌঁছেছি সেই দুর্গা দালানে, যা সেই 400 বছর আগে রাজবাড়ির যে ঐতিহ্য তার প্রত্যেকটা খিলানে, তার দেওয়ালে একেবারে লেখা হয়ে আছে। আমরা যদি ধীরে ধীরে এগিয়ে যাই, যে মূল যে মূর্তিটা, সেই মূর্তি তৈরি চলছে, আর তার পেছনেই যে দুর্গার যে বেদি, তা খালি রাখতে নেই বলে সেখানে ছোট ঠাকুর আছে। আর এখানে রাজবাড়ির যে বংশধরেরা, তারা কলকাতায় থাকেন, তারা এখানে পুজোর সময় আসেন এবং তখন এই পুরো মাঠটা জুড়ে খাওয়ার ব্যবস্থা হয়। আর এই যে খিলা এবং প্রত্যেকটা ইটগুলো রাখা আছে কিন্তু হরিগঙ্গার ওপরে সেই চুন সুরকির মাধ্যমে। সেই পুরনো 300-400 বছর আগের যে চুন সুরকির কাজ, মানে কতটা মজবুত যে এখনো পুরো বাড়িটা চুন সুরকির কাজের মধ্য দিয়ে কিন্তু ইটগুলোকে ধরে রেখেছে। অনেক ছবির, বাংলা ছবির শুটিং হয়েছে এই জায়গাতে, এবং সেই ঐতিহ্যমণ্ডিত জায়গার মধ্যে এসে দাঁড়ালে সত্যি ফিলিংসটা অন্যরকম। যদিও মেনটেনেন্সের অভাব, তাও এই টাকির জমিদার বাড়ি তার সমস্ত ঐতিহ্য নিয়ে, তার ইতিহাসকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে। আর এখানটাই পুরো জমজমাট হয়ে ওঠে যখন দুর্গাপুজো হয়। এই দুর্গাপুজোয় টাকির প্রথম দুর্গাপুজো, যা কিনা ভাসানের সময় প্রথমে ঠাকুর ভাসান করা হয়। এরপর আমরা ঘুরে দেখলাম রামকৃষ্ণ মিশন, টাকির রামকৃষ্ণ মিশন এবং তার সংলগ্ন তাদের যে স্কুল, মিশন আশ্রম, তা কিন্তু শিক্ষা এবং প্রগতির দিক থেকে অনেকটাই এগিয়ে। এরপর আমরা চলে এলাম টাকি কুলেশ্বরী কালীবাড়ি, যে কালীবাড়ি 400 বছরের পুরনো। এর সামনেও খাড়া রাখা রয়েছে, এই দেখুন। আর এখানে এখনও বলি হয়। আর এখন করছি সেই মাতৃ রূপের দর্শন। এইখানে সেই কৌশিক গাঙ্গুলি বেরিয়ে এসেছিল, কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি দেখানো হয়েছিল। আর এখনও বোধহয় কোনো শুটিং হবে, তার প্রস্তুতি চলছে। এখানে কোনো শুটিংয়ের জন্য বাড়ি বানানো হচ্ছে। কৌশিক গাঙ্গুলির যে বাড়িতে থাকতো সেই বিসর্জন ছবিতে, তা কিন্তু এই বাড়িটাই। আর অলরেডি আজকেও এখানে কোনো শুটিং হচ্ছে, একদম সেই শুটিংয়ের মানে শুটিং এখনও শুরু হয়নি, তার যে আসবাবপত্র সব এসে গেছে, সেটের কাজ চলছে। সেট রেডি হয়ে গেলে এইখানেও কিন্তু আবার নতুন কোনো ছবির শুটিং হবে। বলতে পারছি না, এখানে দুর্গা পুজোটা চলে গেছে, তখন তো এফআর বাংলা ওফার বাংলা পুরোটাই বাবুদের প্রপার্টি ছিল। এখনও দুর্গা পুজোটা ভিতরে হয়। টাকি ত্রিকুলেশ্বরী কালীবাড়িতে এখন আমরা রয়েছি। এখানে কথিত আছে যে তন্ত্র সাধনা করতেন টাকির যে মেন যে কুলেশ্বরী কালীবাড়ি, যে 400 বছরের পুরনো, তিনি সদানন্দবাবু যখন সেখানে তার সাধনার বিঘ্ন ঘটায়, তিনি এই রকম একটা জায়গায়, পাশেই শ্মশান রয়েছে, তো সেখানে চলে আসেন এবং এখানেই তার সাধনা করতেন। এবং এখানে কালী মায়ের 3টে রূপ, তারা, ভদ্রেশ্বরী, বগলা, 3 রূপে, তারা ভদ্রেশ্বরী এবং বগলা রূপে 3 রূপে পূজিত হন এখানে কালীমা। এবং সেই রকম তার যে মূর্তি, তা কিন্তু এখন একেবারে সবার সামনে। পাশেই রয়েছে শিব মূর্তি এবং তার পাশে সেই অতীতকালে বলি দেওয়ার যে জায়গাটা। আর যে সদানন্দ বাবুর কথা বলা হচ্ছিল একটু আগে, যে তার সাধনা তিনি এখানেই করেছিলেন এবং তার শেষ অবস্থায় তিনি এখানেই সাধনারত অবস্থাতেই এবং তার দেহত্যাগ করেন, এবং যেখানে দেহত্যাগ করেন সেই জায়গাতেই তার মূর্তিটা কিন্তু এখনও রয়ে গেছে। তো টাকি এলে অবশ্যই এই ত্রিকুলেশ্বরী মন্দিরে দেখে যেতেই হবে। আর এখন চলে এসেছি আর একটি বিখ্যাত জায়গা, অর্থাৎ রায়চৌধুরী পরিবারের যে বাড়ি, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আর এই বাড়িতেই কিন্তু আমরা সেই গয়নার বাক্স, যে ছবিটা আমরা দেখেছিলাম, সেই ছবির কিন্তু শুটিং এই বাড়িতেই হয়েছিল। সেই গয়নার বাক্স, শ্রাবন্তী অভিনীত ফেমাস সিনেমা, তার শুটিং স্পটে এখন আমরা। শ্রাবন্তী অভিনীত সেই গয়না বাক্স ছবির মূল যে বাড়িটা, একেবারে তার সামনে এখন ভেতরটা লাগানো রয়েছে। আর ইতিহাস স্মৃতি বিজড়িত
টাকি। বারবার পুরনো রাজবাড়ি জমিদার বাড়িগুলো দেখলে মনে হচ্ছে কোনো ছবির সেটেই আছি। 1338 সালে নির্মিত এই সময়ের যে নলকূপ, যা ইতিহাস খ্যাত একটি জায়গা, যেখানে জমিদার সমস্ত মানুষের জন্য এই যে জলের ব্যবস্থা করেছিলেন, তা দেখে আমরা চলে এলাম আরেকটি বিখ্যাত জায়গা, বিসর্জন ছবি। আর বিসর্জন ছবিতে জয়া হাসানের যে বাড়িটা বাংলাদেশের বাড়ি দেখানো হয়েছিল, যেখানে আবিরকে আশ্রয় দিয়েছিল, তার বাড়িতে থাকতে দিয়েছিল, সেই শুটিংটা কিন্তু বাংলাদেশে নয়, আমাদের ভারতের টাকিতে। আর এখন আমার পেছনে সেই বাড়ি, যে বাড়িতে কিন্তু সেই আবিরকে থাকতে দিয়েছিল এবং তার বাড়িতে ঠিক এই জায়গাতে রান্না করতো। তার যে উঠোন, বাড়ির যে উঠোন, সেই বাড়িটা কিন্তু এখানেই দেখানো হয়েছিল। এবং আমরা এখন একেবারে সেই বাড়ির সামনে, এর বাড়ির ভেতরের যে রুমগুলো, সেখানেই দৃশ্য ছিল যেখানে আবিরকে আশ্রয় দেওয়া হয় এবং তার শ্বশুর মারা যায়। সব কিছু দৃশ্য, অর্থাৎ বিসর্জনের যে মূল যে বাড়িটা, বাংলাদেশের যে বাড়িটা দেখানো হয়েছিল, তা কিন্তু টাকির এই গ্রামের একটি বাড়ি। যে বাড়িটা ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু একটা টাইমের পর আরও ফেমাস হয়ে যায়, বিশেষ করে এই যে বিসর্জনের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবির জন্য। এবং এই যে বাড়ি থেকে ঠিক পাশেই রয়েছে পুকুর। এই পুকুরে জয়া হাসানের যে চরিত্র, সে স্নান করতে যেত, পুকুরের সাইড দিয়ে জমিদার আসছেন, এই সমস্ত দৃশ্য কিন্তু এখানে শুটিং হয়েছিল। জুন মাসের যে আমাদের সুন্দরবন ট্রিপ ছিল, তার রেস কাটতে না কাটতেই আবার কিন্তু আমরা সুন্দরবনের ছোঁয়া আবার পেয়ে গেছি। একই রকম একটি ক্যানোপি ওয়াক, আর সবাই মিলে ট্রাভেল বাডিস মিদনাপুরের পক্ষ থেকে হেঁটে চলেছি সেই ক্যানোপি ওয়াকের উপর দিয়ে, যে জায়গাটা কিন্তু চারিদিকে সেই গাছের জঙ্গল আর মাঝে রাস্তা। টাকি বেড়াতে আসার একটি গুরুত্বপূর্ণ জায়গা এই সুন্দরবন, অর্থাৎ মিনি সুন্দরবন, যা কিনা দুদিকে হোগলা থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ রয়েছে, ছোটো ছোটো টেস্টফুল রয়েছে। আর কি গাছ রয়েছে এখানে? মেনলি যেহেতু এটা কাছেই নদী এবং নদীতে মোহনার থেকে জল ঢোকে, তো সমুদ্রে লবণাক্ত জল, এই জন্য এখানে কিন্তু গাছগুলোর মধ্যে যথেষ্ট ঠেসমূল আছে। এবং এখানে শ্বাসমূল, ঠেসমূল ছোটো ছোটো দেখতে পাওয়া যাচ্ছে নিচে। আর সবাই মিলে এই যে ট্রাভেল বাডিস মিদনাপুর, ভ্রমণ একটি স্বাস্থ্যকর নেশা, আর সেই নেশায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। সুন্দরবন জাস্ট আমরা জুন মাসেই ইলিশ উৎসব প্রথম করে এলাম ফেজ 1 এর, এখন আমাদের ইলিশ উৎসব চলছে। তো তার রেস কাটতে না কাটতেই আমরা এখন পৌঁছে গেছি মিনি সুন্দরবনে। এটা টাকির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্পট। তো টাকি গেলে মিনি সুন্দরবন মাস্ট করতে হবে। এখানে চারদিকে দেখুন যে আমরা সুন্দরবন যখন ক্যানোপি ওয়াক করি দোবাকিতে গিয়ে, সেম ফিলিং এখানে। তো এখানে একটু ইনফ্রাস্ট্রাকচার আরো ভালো আছে ওখানে থেকে, ঠিক আছে। এবং এখানে আমরা তো আমাদের ট্রাভেল বাডিস মিদনাপুরের পুরো টিম এখন টাকির মিনি সুন্দরবনে। এই পুরো টিমের সবাই প্রায় আমাদের যে সুন্দরবন ট্রিপটা গেল ইলিশ উৎসব সেখানে ছিল। তো সুন্দরবনের উপর একটা ছোট করে ভাইবস মিনি সুন্দরবনে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি সাইডটা আছে, আর বিভিন্ন গাছ রয়েছে, ওয়াচ টাওয়ারটা, যেটা কিন্তু হোগলা বা বিভিন্ন রকমের যে গাছগুলো আছে, গরান, ম্যানগ্রোভ, কোথাও গরান, গেওয়া, হেতাল, বিভিন্ন রকম যে ম্যানগ্রোভ উদ্ভিদ, তা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমরা এখন একটি ওয়াচ টাওয়ারের উপরে, এবং এখান থেকে পুরো চারিদিকটা যেখানে দেখা যাচ্ছে সেখানেই জঙ্গল। আর সেই জঙ্গলগুলো কিন্তু সবই ম্যানগ্রোভে ভরা এই জায়গা, অর্থাৎ টাকির মিনি সুন্দরবনে। এখন সুরসুরি আইসক্রিমটা কি? গরমে স্পেশাল 10 টাকা দিয়ে লেবু জল আইসক্রিম খেলে দূরবীন দেখা ফ্রি, কিন্তু বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার করে দেবো। এখানে আইসক্রিম খেলে তবে দূরবীন দেখা ফ্রি। ভারত বাংলাদেশ বর্ডার, আর এখান থেকে এই যে বাইনাকুলারের মাধ্যমে দেখা যাচ্ছে। তো কি দেখতে পেরে? বাংলাদেশের গরু দেখতে পেয়েছে আমাদের মধ্যে একজন। চোখের কাছে রাখো না, আরে চোখের এখানে কিছু হবে না, চোখের কাছে বয়স্ক মহিলা একজন বসে আছে ওই নৌকার জায়গাটায়।
ওই যে ঘরটার জায়গা, ওই যে ঘরটা আছে। কালকে সন্ধ্যে যখন এখানটা ছিলাম, অর্থাৎ এই টাকির এই যে ইছামতি নদীর ধারে, তখন কিন্তু বাতাস দেয়নি। সারা সন্ধ্যা এখানে এই সমস্ত বেঞ্চিতে বসেছিলাম, কিন্তু যথেষ্ট গরম আবহাওয়া ছিল। সেই তুলনায় এখন এই যে বিদায়ের পালা, দুপুর 2টো বাজে, এখন কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে। টাকির ট্যুর এবারের মতো শেষ। ইছামতিকে বিদায় জানিয়ে আর আমাদের সমস্ত সাইট সিন করে নেওয়া, ইছামতিতে নৌকোয় যে ভেসে বেড়ানো, সব কিছু মিলিয়ে এবারের মতো কমপ্লিট। টাটা। আবার